প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসে উপস্থিত আছেন, সকলকে স্বাগত। আর স্বাগত ছাগলনয় পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র শিক্ষক গণে। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিতের ষোড়শ অধ্যায়ের পরিমিতির নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের আয়তক্ষেত্র নিয়ে কথা বলেছিলাম, আজ তার পরবর্তীতে দেখি কথা বলা যায় কিনা আমরা দেখব। চলো শুরু। তাহলে আমাদের পাঠের বিষয় হলো ষোড়শ অধ্যায় পরিমিতি। আমাদের মূল টপিকস চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। এই নির্ণয়ে আমরা আয়তক্ষেত্র কাজ করেছি। আজ আমরা যাব এর পরবর্তী দুটো সামান্তরিক এবং বর্গে। চলো আমরা সামান্তরিক সম্বন্ধে জেনেছি অষ্টম শ্রেণীতে, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের অনেক বৈশিষ্ট্য প্রমাণ করেছি, বৈশিষ্ট্যনীয় উপপাদ্য, সেগুলো আজ আমাদের লাগবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এটা কি সামান্তরিক। এর যদি আমি এসি যোগ করি তাহলে এটাকে কি পাবো? কি পেলাম? এ বি সি একটি ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজ। যখনই কর্ণ আঁকলাম তখন এই দুটো ত্রিভুজ সর্বসম, কারণ সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এটা আমরা জানি। এবার আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি এবং তারে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আমাদের ধারণা আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ভূমি পূরণ উচ্চতা। উচ্চতা এ এইচ আঁকি, যাকে আমরা এইচ ধরি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ ডি সি সমান কি লিখতে পারি? হাফ ডিসি ইন্টু এ এইচ। তাহলে সামান্তরিক ক্ষেত্র এবিসিডি সমান কি হবে? এবিসিডি সমান 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এডিসি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লিখে দিই 2 ইন্টু হাফ ইন্টু ডিসি ইন্টু এইচ। তাহলে 2 দিয়ে ভাগ দিলে 1 হলো, তাহলে থাকলো ডিসি ইন্টু এ এইচ, সরি নট এডি, এ এইচ। এইচ ডিসি কি? ভূমি। এইচ কি? উচ্চতা। সমান ভূমি পূরণ উচ্চতা। যদি আমরা ভূমিকে পি ধরি আর উচ্চতাকে এইচ ধরি তাহলে পি এইচ। তাহলে আমরা পেয়ে গেলাম সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি পূরণ উচ্চতা। চলো এবার আমরা আর একটা জায়গায় যাই। এবার বর্গের ক্ষেত্রফলে যাই আমরা। বর্গ সম্বন্ধে তোমাদের অবশ্যই কিছু জানা আছে। যে চতুর্ভুজের
চারটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকেই বর্গ বলে। চারটা বাহু সমান, চারটা বাহু সমান আর প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গ বলে। তাহলে এ বাহু এ বাহু এ বাহু এ বাহু এ। তাহলে বর্গের যদি আরেকটা ধারণা দেখতে বলে, বর্গ আর সামান্তরিক একই প্রায়। যদি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান হয় তাদেরকে বর্গ বলে। তাই আমরা সহজেই হিসাব করতে পারবো। সরি, নট সামান্তরিক না, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু সমান হলে তাকে আমরা বর্গ বলে থাকি। তাহলে আয়তক্ষেত্রের যেসব সম্পর্ক ছিল, যেমন আমরা বর্গের যদি ক্ষেত্রফলে যাই, আয়তের ক্ষেত্রফল কি ছিল? দৈর্ঘ্য পূরণ প্রস্থ, অর্থাৎ AD ইনটু DC, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে এখানে হবে কি A পূরণ A বর্গ একক, তাহলে কি হলো A স্কয়ার বর্গ একক। ও আমরা যেটা পেয়েছি সামান্তরিকের ক্ষেত্রফল, কি পেলাম? B পূরণ X, দ্যাট ইজ ভূমি পূরণ উচ্চতা। খেয়াল দেখো সবাই, বর্গের পরিসীমা, পরিসীমা সমান কি হবে? আয়তের পরিসীমা ছিল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে দুইটাই a, তাহলে 2 ইন্টু টুয়াইজ a সমান 4a একক। তাহলে বর্গের আর একটা হল কর্ণ, a স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ারে a, b স্কয়ারও a, তাহলে a স্কয়ার রুট অফ টুয়াইজ a স্কয়ার। a স্কয়ারে বর্গমূল করলে a হয়, কিন্তু 2 এর বর্গমূল সরাসরি হয় না, তাই a স্কয়ার রুট অফ 2a একক। তাহলে আমরা আরো পেয়ে গেলাম বর্গের ক্ষেত্রফল, একটা বাহু যদি a হয় a স্কয়ার বর্গ একক বর্গ একক পরিসীমা 4a একক, কর্ণ a স্কয়ার রুট অফ টুয়াইজ a একক। তাহলে আমরা আজকে এই সূত্রগুলো পেলাম পরিমাপের। তবে আমাদের আর একটু কথা আছে, আর একটা জায়গায় সামান্তরিকে দেখি অন্যভাবে অন্য কোনো সামান্তরিক ক্ষেত্রফল আসে কিনা, চলো যাই সেখানে একটু দেখে নিই। প্লিজ তোমরা মনোযোগী থেকো, আমার সাথে কাজ করো। আমি সামান্তরিকে আর একটু যাব। এই একটি সামান্তরিক আবার আঁকলাম আর বিডি যোগ করে দিই, তাহলে কয়টা ত্রিভুজ হলো? এবিডি আর বিডিসি, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এবার আমি যদি এই শীর্ষ থেকে বিডি এর উপর লম্ব আঁকি AH, যদি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ABD
হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, হাফ বিডি ইন্টু এইচ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই, তাহলে হাফ এর 2 দিয়ে গুণ দিলে হাফ কেটে গিয়ে হবে বিডি ইন্টু এইচ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আবার আমরা বের করতে পারি যে কোনো কর্ণের উপর তার বিপরীত যে কোনো শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে চলো এটা আমরা একটু জেনে নিই। তাহলে এখানে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ বিডি ইন্টু এইচ, হাফ বিডি ইন্টু এইচ। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 ইন্টু হাফ ইন্টু বিডি ইন্টু এইচ। তাহলে 2 আর চলে গেল বিডি ইন্টু এইচ। তাহলে ভাষাটা আমরা কি বললাম? সামান্তরিকের ক্ষেত্রফল সমান কর্ণ ইন্টু কর্ণের উপর বিপরীত শীর্ষ হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এটাও আমরা পেলাম সামান্তরিকের ক্ষেত্রফল। প্লিজ তোমরা একটু লিখে নাও, কর্ণ অর্থাৎ বিডি ইন্টু এইচ, সেটাও আমরা লিখতে পারি। দুটো পেয়ে গেলাম সামান্তরিকের ক্ষেত্রফল। সবাই মাথায় রাখবে এটা, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা প্রয়োগ করবে। চলো আজ আমরা একটা অঙ্ক করি। তোমাদের বইয়ের 16 অনুশীলনীতে যাও, সবাই বই নাও। 8 নম্বর দেখো তো কি আছে। একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি আমরা তাহলে যখন পেয়ে গেলাম, ভূমি 125 মিটার, উচ্চতা 5 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান কত? বলছে সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ভূমি পূরণ উচ্চতা, তাহলে কত হলো? 125 ইন্টু 5 বর্গ মিটার। তাহলে কত হলো গুণ দিলে? 625 বর্গ মিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল সমান, আমাদের বর্গের কর্ণের দৈর্ঘ্য চাওয়া হয়েছে। তাহলে বর্গের ক্ষেত্রফল সমান, ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল a স্কয়ার বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই বর্গের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান a স্কয়ার ইকুয়াল টু 625। তাহলে a ইকুয়াল টু কত পাবো আমরা? স্কয়ার রুট অফ 625। ক্যালকুলেটরে চাপ দাও, দেখো 25। তাহলে বর্গের কর্ণের চাওয়া হয়েছে, তাহলে বর্গের কর্ণ কত? স্কয়ার রুট অফ টুয়াইজ a মিটার। স্কয়ার রুট অফ টুয়াইজ 1.414213562। এ হলো কত? 25। গুণ দাও সবাই, কত হয় বলো? যা হয় সেটাই, তার থেকে দশমিকের পর 3 ঘর পর্যন্ত রেখো, উত্তর হয়ে গেল। বাড়ির কাজ আমরা দুটোই
চাচ্ছিলাম, তবে একটা নিয়ে একটা বাড়ির কাজ দেয় তোমাদের বইয়ের 4 নাম্বার। বইয়ের 4 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ অনুশীলনী 16-2 4 নম্বর প্রশ্ন সমাধান। তোমরা সবাই করবে বাড়ির কাজটা। আর অনেক সময় তোমাদের বিরক্তি হয়ে যায় এইগুলো প্রমাণ করলে, কিন্তু এই প্রমাণগুলো জানতে হয়। যখন তুমি এই প্রমাণগুলো জানবে, কখনো তুমি এর সম্পর্ক ভুলবে না। নির্ণয়, পরিমিতি পরিমাপ করা কখনো ভুলবে না, এই জন্য জানবে। আমি দেখিয়ে দিলাম, তুমি বাসায় আবার প্র্যাকটিস করবে। ভালো থেকো, সুন্দর থেকো, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।